শুরু হয়ে গেল মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি। মাধ্যমিক ইংলিশ প্রিপারেশন, রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংক 289 পেজ। তোমরা এরপরে টেস্ট এক্সামিনেশনের জন্য প্র্যাকটিস শুরু করো। আমরা আমাদের চ্যানেলে 90 মার্কসের যে সলিউশন, সেই সলিউশন সম্পূর্ণ দিতে শুরু করছি। সেটা রায় মার্টিন থেকে দেব, সেটা ডাফ এন্ড ডাট কোয়েশ্চেন মান্স থেকে দেব। আজ যেমন আমরা আলোচনা করব 289 পেজ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা এই ক্লাসগুলোতে সিন আলোচনা করব, আনসিন আলোচনা করব, গ্রামার আলোচনা করব, ভোকাবুলারি আলোচনা করব, আর সঙ্গে তিনটি যে রাইটিং আছে সেই রাইটিংও আলোচনা করব। ক্লাসটা দীর্ঘ হবে, কিন্তু এই দীর্ঘ ক্লাস হলো তোমার সম্পূর্ণ প্রিপারেশনটা এই প্রত্যেকটা সেটের মাধ্যমে ক্লিয়ার হবে। যেমন চলে যাই প্রথম পোর্শন, যেটা আমরা 289 এর টিচার্স ট্রেনিংস মডিউল কোয়েশ্চেন পেপার থেকে পাচ্ছি। সেখান থেকে প্রথমে সিন পোর্শনে যেটা দিয়েছে সেটা হচ্ছে দ্য ক্যাট থেকে। দেখো যে when the family sits down to tea, the cat puts in an appearance to get his share. First question, the cat appears for his share. When the family sits down for, cat appears করে তার শেয়ারের জন্য যখন ফ্যামিলি বসে ফর দ্য টি। সঠিক উত্তর হচ্ছে টি, অপশন এ। অ্যাকর্ডিং টু দ্য অথারের মতে দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট, অপশন 2, গেস্ট। নেক্সট, when the cat rakes the guest, the family is, যখন ক্যাট বিড়ালটা যখন ওই গেস্টকে আঁচড়ে দেয় তখন ফ্যামিলি যথেষ্ট ডিলাইটেড হয়, অপশন 3, ডিলাইটেড, অপশন সি। and the guest offers the cat a bit of, guest যেটা ক্যাটকে অফার করে সেটা হচ্ছে একটা ফিশ, চকলেট, মিট না বিস্কিট। রাইট আনসার ইজ ফিশ, অপশন ডি। আর the cat moves to a safe distance from the guest's boot, ক্যাট বিড়ালটা গেস্টের বুটের থেকে একটা সেফ সুরক্ষিত ডিস্টেন্সে চলে যায়। and mews, howls, purrs, screams. Right answer is purrs, options purrs আছে অপশন সি। ঠিক আছে, purrs বলা হয় গড়গড় গড়গড় কর। তাহলে the cat moves to a safe distance from the guest's boot and purrs, P-U-R-R-S. Now কোয়েশ্চেন নাম্বার বি তে বলা হয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য ক্যাট পার্স অ্যান্ড রাবস হিমসেলফ এগেইনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। লিখবে এগেইনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। দ্য ক্যাট পুটস আপ হিজ ক্ল কোয়াইটলি, ক্যাট তার নখটাকে খুলেছিল বাট quietly but firmly rakes the guest in the leg, firmly rakes the guest in the leg, and with tears of rage and pain, the guest affects to be very much amused. The guest affects to be very much amused. Number C, state whether the following statements are true or false. Statement গুলো true না false সেগুলো তোমাকে এখানে উত্তর করতে হবে। যেমন ইনস্টিড অফ অফারিং দ্য ক্যাট সামথিং টু ইট, ক্যাটকে কিছু অফার করার জায়গায় দ্য গেস্ট সামটাইমস স্ট্রোকস দ্য ক্যাট। ইয়েস দিস ইজ ট্রু স্টেটমেন্ট। আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখবো সামটাইমস ইনস্টিড অফ গিভিং হিম সামথিং টু ইট দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট। And number 2, the guest would like to kick the cat out of the door. গেস্ট দরজা দিয়ে তাকে কিক করে দূরে বাইরে দেওয়ার ফেলে দেওয়ার একটা ইচ্ছে করে তার। এটা কি ট্রু না ফলস বলো তো? এটা ফলস স্টেটমেন্ট। কেন ফলস? কারণ দেখো এখানে ডোর বলেছে, সাপোর্টিং সেন্টেন্সে উইন্ডো বলবে। দ্য গেস্ট ডেয়ার্স নট টু ডু হোয়াট হি উড লাইক টু ডু, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। জানালা দিয়ে কিক করে বাইরে বার করানোর কথা বলেছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2 তে টু গ্রাস অর লিফ মানে হচ্ছে দ্য স্নেল থেকে কোয়েশ্চেন আনসার করিয়েছে এখানে। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু ফল।
The snail does not fear to fall. Number 1. The snail hides in the snail লুকায় কোথায়? Hides in the house. House বলতে তার cell, SHELL কথা বলা হয়েছে. And the only chattel মানে equipment, যে জিনিসপত্র the snail has, snail-এর যেটা আছে সেটা কি? Is himself. Options 3. Is himself and to be his own whole treasure. নিজের ট্রেজারের মধ্যে থাকা. The snail is well satisfied, এবং যার জন্য অপশনস এ satisfied উত্তর হবে. ঠিক আছে? Why does the snail have no fear to fall? স্নেলের কোনো ভয় থাকে না, ফিয়ার থাকে না ফল পড়ার. The snail has no fear to fall because it sticks close to grass, leaf, fruit or wall. স্নেলের নিজস্ব কোনো ভয় থাকে না, এটা sticks close to grass, leaf, fruit or wall, মানে কারণ এটা লেগে থাকে, চিটে থাকে ওই গ্রাস, লিফ, ফ্রুট এবং ওয়ালের সঙ্গে. and it seems to him, এটা তার কাছে মনে হয় that he grew there, যেন সে সেখানে বেড়ে উঠেছে. and number 2, when does the snail hide in his house? snail কোথায় নিজেকে লুকায়? the snail hides in his house. house মানে এখানে তোমরা that is বলে লিখবে, I full stop E full stop লিখে that is দিয়ে লিখবে his cell, SHELL, his cell কথাটা লিখবে. The snail hides in his house, that is his cell, with much displeasure when the danger like storms or other, except weather বাদ দিয়ে যে ডেঞ্জার বা স্টর্মস এগুলো যখন আসে. ওকে, এই হচ্ছে সিন পোরশন. এরপর আমাদের পরের সেগমেন্ট হচ্ছে আনসিন পোরশন. আমরা আনসিন প্যাসেজের ক্ষেত্রে যেটা ভেবেছি সেটা হচ্ছে যে এই ক্লাসটা একটু দীর্ঘায়িত হওয়া থেকে আমরা একটু বিরত থাকবো, মানে আনসিন প্যাসেজটা সম্পূর্ণ ডেসক্রিপশনটা খুব ডিটেলসে আমি এই ক্লাসে পড়াচ্ছি না. আমি কি করছি, আমি আনসিন প্যাসেজটার ফুল ডেসক্রিপশন, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং সহ এটা আমি আলাদা করে একটা ক্লাস করছি শুধুমাত্র এই আনসিনটার উপরে, যেখান থেকে তুমি ইম্পর্টেন্ট ভোকাবুলারি গুলো পাবে এবং সেই ভোকাবুলারি গুলো প্র্যাকটিস করিয়ে দেব আমি সেই ক্লাসে. এখানে শুধুমাত্র আমি একবার রিডিং দিয়ে দেব এবং সেখান থেকে উত্তরগুলো আমি তোমাদেরকে 1 by 1 করিয়ে দেব. আনসিন প্যাসেজ করার নিয়ম হচ্ছে বারবার করে তোমাকে আনসিন প্যাসেজটা পড়তে হবে এবং মিনিং না জানলেও কোয়েশ্চেন অনুযায়ী ফলো করে করে সেন্টেন্সগুলো দেখে দেখে উত্তরগুলো বার করতে হবে. কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি এর লিংক দেব, যে লিংকের মাধ্যমে তোমরা আনসিন প্যাসেজের এই আনসিন প্যাসেজটার ডিটেলস মিনিং এবং তার যে ভোকাবুলারি ওয়ার্ডস গুলো, মানে এখানে শুধু ভোকাবুলারি নয়, ডিটেল প্রত্যেকটা ওয়ার্ডের ভোকাবুলারি তৈরি করে দেব, যেটা তোমাদের মাধ্যমিক এক্সামিনেশনের জন্য অনেক উপকারী হবে এবং তোমরা নিজেরাও বলবে যে হ্যাঁ, এই প্রসেসটা এইভাবে যদি আমরা ভোকাবুলারি শিখি তাহলে কিন্তু আমাদের অনেক উপকার হবে. তো যাই হোক, আমি এই ক্ষেত্রে যেটা বলছিলাম যে শুধু আনসিনের একবার জাস্ট রিডিং দিয়ে দেবো এবং কোয়েশ্চেন আনসার গুলো তোমাদেরকে দেখিয়ে দেব. যেমন এখানে আনসিন প্যাসেজটা যে বিষয়ের উপরে আছে সেটা হচ্ছে ঝুলন গোস্বামী. ঝুলন গোস্বামী, ইন্ডিয়াস লাস্ট বোলার, ইজ নাও দ্য লিডিং উইকেট টেকার ইন উইমেন্স ওয়ান ডে international, going past Australia's Catherine Fitzpatrick's record of 180 wickets. Jhulan, former Indian captain, achieved the feat during the women's quadrangular series in South Africa in May 2017, and she has now 181 wickets in 153 matches at an average 21.76 with 5 wickets and 4 wicket haul. And Neetu David, slow left-arm orthodox bowler, is at number 4 with 141 scalps from 97 games. In 2006 and 7 season, Jhulan Goswami guided the Indian women team to their first Test series win in England, and she was the member of the Asian squad in the APRO Asia tournament in India in 2007. Later, in 2008, she replaced Mithali Raj as the captain of India for the tour of Australia, and she led India in 25 one-day internationals, and she won the ICC Women's Cricketer of the Award in 2007. In 2010 and 2012, she was conferred the Arjuna Award and Padma Shri Award respectively. Jhulan Goswami also has 40 Test wickets
in 10 test matches, and overall she has 271 international wickets in 223 matches and has scored 1593 runs with 3 50s. And the lanky bowler who made her international debut in 2022 as an 18 years old girl against England is an idol to many youngsters in India and has set a benchmark for fast bowling in the country. First question, Jhulan Goswami is famous. Jhulan Goswami, first question, Jhulan Goswami is famous for an Indian fast bowler. Number 2, Catherine Fitzpatrick is a bowler from Australia, and Jhulan became the captain of Indian women cricket team in 2008. And Jhulan is now the highest wicket taker in women's one-day international, going past Catherine Fitzpatrick. And Jhulan guided India defeated England in a test series in 2006 and 7. In 2012, Jhulan Goswami was honored with the Padma Shri Award. 2012 তিনি পদ্মশ্রী পাচ্ছেন এবং অর্জুন পাচ্ছেন তার আগের বছর বলা চলবে না, 2010 সেখানে তিনি অর্জুন অ্যাওয়ার্ড পাচ্ছেন। এবার পরের প্রশ্ন চলে যাই, পরের পেজে পরের প্রশ্ন, যেমন Jhulan, true false, Jhulan became the captain of the Indian replacing Mithali Raj. Yes, this is true statement. কারণ supporting sentence হিসেবে তুমি লিখবে later in 2008 she replaced Mithali Raj as the captain of India. Neetu Davids is India's slow left arm bowler. এটাও true statement লিখবে কারণ Neetu Davids slow left arm orthodox bowler is at number 4. And Jhulan led India to win a test match series in Australia. Jhulan Goswami guided, এটা false statement, কেন? কারণ অস্ট্রেলিয়াতে তিনি জয়লাভ করছেন না, তিনি ইংল্যান্ডে জয়লাভ করছেন। Jhulan Goswami guided the Indian women's team to their first test series win in England. Now question answer, when did Jhulan achieve the feat of becoming the highest one-day international wicket taker in the world? When দিয়ে বলেছে, উত্তরটা লিখবে Jhulan achieved the feat. The feat দিয়ে এই অংশটা আগে লিখবে, আমি সংক্ষেপে লিখেছি, তোমরা লিখবে এখানে যে Jhulan achieved the feat of becoming the highest one-day international wicket taker in the world during the women's quadrangular series in South Africa. And what is the bowling average of Jhulan Goswami? The bowling average of Jhulan Goswami is 21.76. Question number 3 তে বলা আছে, in how many one-day internationals did Jhulan Goswami captain India? Jhulan Goswami captained India in 25 one-day internationals. And when was Jhulan conferred the Arjuna Award? Jhulan was conferred the Arjuna Award in 2010. এইগুলো হচ্ছে উত্তর। এবার আমাদের যেতে হবে গ্রামার এন্ড ভোকাবুলারি। খুব ইম্পর্টেন্টলি আমাদের এখানে উত্তরগুলো করা দরকার। যেমন দেখো প্রথম কোশ্চেন যেটা দিয়েছে, ইট ওয়াজ অ্যারাউন্ড 10 o'clock in the morning when the incident, তুমি লিখবে incident took place and we dash at that time, আমরা সেই সময় খাচ্ছিলাম, we were eating at that time, but today the situation, আজকে বর্তমানে চলে এসেছে, এই জন্য today is normal. Today the situation is normal, কারণ এখানে দেখো প্রথমে টুক ব্যবহার করলাম, টুক প্লেস, তারপরে আমরা খাচ্ছিলাম পাস্ট কন্টিনিউয়াস, তারপরে বর্তমানে চলে এসেছে বলে আমরা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করলাম ইজ। Now when Rabindranath set up his school, এখানে ব্যবহার করবে at Shantiniketan. A young man called Satish Chandra Rai came there as a teacher. তো আমাদের এখানে দেখো সেট আপ হিজ স্কুল অ্যাট শান্তিনিকেতনের আগে অ্যাড বসাবো, ইয়ং এর আগে এ বসাবো এবং টিচারের আগেও আমরা এ বসাচ্ছি। দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু ফল। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ সূচক, মানে কি, মানে নটটাকে আমাদের তুলতে হবে। তো নটটাকে যদি তুলি, ডাজ নট ফিয়ার মানে দ্য স্নেল ইজ ফিয়ারলেস, তবেই নটটা ব্যবহার হচ্ছে না, ফিয়ারলেস। কিন্তু ফিয়ারলেস ডাজ দিয়ে হয় না, বিভাব আনতে হবে। The snail is fearless to fall. এটা হচ্ছে অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ। এর পরের প্রশ্ন, the old man was washing his own clothes. ভয়েস চেঞ্জ, দেখো ভয়েস চেঞ্জ, the old man আছে, old man একটা সাবজেক্ট, অবজেক্ট কি his own clothes, তাহলে his own clothes, তারপরে আছে was washing, clothesটা প্লুরাল আছে যার জন্য were being washed.
His own clothes were being washed by the old man. By the old man. Now he is a happy man. Complex. He is a man who is happy. He is a man who is happy. Who দিয়ে আমরা দেখো who is happy দিয়ে একটা ক্লজ করে দিলাম, যেটা অ্যাডজেক্টিভ ক্লজ, এবং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। ফ্রেজাল ভাব, মহাশ্বেতা দেবী ডায়েড, ডায়েডের ফ্রেজাল ভাব একদম চোখ বুজে তোমরা করবে পাস্ট হ্যাভিং, এবং এখানে লিস্টেও থাকবে, দেখবে না, পাস্ট হ্যাভিং। পরের প্রশ্ন, যেমন দ্য ফায়ার ওয়াজ এক্সটিংগুইশড, এক্সটিংগুইশড মানে কি? নিভিয়ে দেওয়া। এটা পুট আউট, পুট আউট মানে হচ্ছে নিভিয়ে দেওয়া। আর উই শুড রিডিউস ইউর এক্সপেন্সেস, রিডিউস মানে কাট ডাউন, রিডিউস মানে কাট ডাউন, এই তো রিডিউসের ফ্রেজাল ভাব কাট ডাউন। এবার আমাকে চারটা সিনোনিম এই আনসিন থেকে বার করতে হবে। যেমন প্রথম নাম্বার আছে অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট মানে কোনো কিছু অর্জন করা। স্মল গ্রুপ অর টিম, এক দল, একটা দলকে বোঝায়। গিভেন মানে দেওয়া, এবং ফার্স্ট অ্যাপিয়ারেন্স অর পারফরমেন্স। প্রথম নাম্বার যেটা আছে সেটা হচ্ছে অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্টের সিনোনিম কি? অ্যাচিভমেন্টের সিনোনিম হচ্ছে ফিট, এফইএটি ফিট, এফইএটি ফিট মানে অ্যাচিভমেন্ট। স্মল গ্রুপ অফ টিম যেটাকে বলা হয় স্কোয়াড, এসকিউইউএডি স্কোয়াড। গিভেন, গিভেন হচ্ছে কনফার্ড, সিওএনএফইআরআরইডি কনফার্ড। এবং ফার্স্ট অ্যাপিয়ারেন্স অর পারফরমেন্স যেটাকে আমরা বলি ডেবিউ। তাহলে প্রথম ওয়ার্ডটা হচ্ছে ফিট, সেকেন্ড ওয়ার্ড হচ্ছে স্কোয়াড, থার্ড ওয়ার্ড হচ্ছে কনফার্ড, ফোর্থ হচ্ছে ডেবিউ। এই চারটি ওয়ার্ড মিনিং খুব ইম্পর্টেন্ট। আমি আবার বলছি, এই চারটা ওয়ার্ড মিনিং এখানে করে দিলেই তোমার দায়িত্ব শেষ হয় না। এই আনসিন প্যাসেজের আরো ইম্পর্টেন্ট যে ওয়ার্ডস গুলো আছে সেগুলোর মিনিং তোমার জানা দরকার। আর সেটা জানতে গেলে ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, সেই লিংকটাতে ক্লিক করো এবং পুরো আনসিন প্যাসেজের যে যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো তুমি পাচ্ছ সেগুলো নোট করো এবং প্র্যাকটিস করো। তাহলে ডেসক্রিপশন বক্সের আনসিনের লিংক থেকে তুমি আনসিনের মিনিং সম্পর্ক জানতে পারবে এবং সেখান থেকে ভোকাবুলারিও জানতে পারবে। আমি আবার বলছি, এটা সম্পূর্ণ তোমাদের জন্য ফ্রি অফ কস্ট, যেটা তোমাদের টিউশনে হয়ে থাকে সেই জিনিসটাই আমার এই ক্লাসগুলোতে করা হচ্ছে। যার জন্য তোমাদেরকে বলবো যে আমার চ্যানেলের সঙ্গে থাকো, ক্লাসগুলো করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেল, সাবস্ক্রাইব করো চ্যানেল, আমার চ্যানেলের সঙ্গে থাকো, দেখো তোমার প্রিপারেশন কোন জায়গায় পৌঁছে যায়, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। এবার আমাদের কাজ হচ্ছে রাইটিং পোর্শন। রাইটিং পোর্শন প্রথমেই যে রাইটিংটা আমাদের দিয়েছে সেটা হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, 100 ওয়ার্ডের মধ্যে একটা রাইটিং লেখো অন দ্য ইম্পর্টেন্স অফ স্পোর্টস অ্যান্ড গেমস ইন স্টুডেন্টস লাইফ। স্টুডেন্টস লাইফে ইম্পর্টেন্স এবং স্পোর্টস গেমস এর গুরুত্ব বিষয়ে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে এবং তাতে তোমাকে এই পয়েন্টসগুলো ব্যবহার করতে হবে। ইন্টিগ্রাল পার্ট অফ লাইফ, helps to maintain healthy life, increases sportsman spirit, develops fellow feelings and cooperation. Fellow feeling মানে একে অপরের প্রতি সহানুভূতিতা, কোঅপারেশন মানে একে অপরকে সাহায্য করা, reduces stress, stress মানে চাপ কমিয়ে দেওয়া, এবং anxiety, anxiety মানে চিন্তা কমানো, and makes physically strong এবং শারীরিকভাবে খুব স্ট্রং করে তোলা। এই হচ্ছে তোমার প্যারাগ্রাফ। আমি তোমাদের জন্য প্যারাগ্রাফের প্রিপারেশন নিয়েছি, দেখো ভালো করে কি বলেছি। হেডলাইন দেবে ইম্পর্টেন্স অফ স্পোর্টস অ্যান্ড গেমস। স্পোর্টস অ্যান্ড গেমস আর অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ স্টুডেন্ট লাইফ। স্টুডেন্ট লাইফে স্পোর্টস এবং গেমস ইন্টিগ্রাল পার্ট, একটা গুরুত্বপূর্ণ বা অবিচ্ছেদ্য একটা অংশ। দে হেল্প স্টুডেন্টস, তারা স্টুডেন্টসদেরকে সাহায্য করে মেনটেন এ হেলদি বডি, একটা স্বাস্থ্যবান শরীর এবং মন তৈরিতে সাহায্য করে। রেগুলার পার্টিসিপেশন ইন স্পোর্টস, রেগুলার যদি স্পোর্টসে পার্টিসিপেশন মানে যোগদান করা হয়, মেক স্টুডেন্টস ফিজিক্যালি স্ট্রং, শারীরিকভাবে স্ট্রং করে তোলে, শক্তিশালী করে তোলে, অ্যান্ড অ্যাক্টিভ, সক্রিয় করে তোলে। গেমস টিচ ডিসিপ্লিন, গেমস ডিসিপ্লিন তৈরি করে। কোঅপারেশন মানে একে অপরের প্রতি সাহায্যকারী মানসিকতা তৈরি করে। ফেলো ফিলিং সহানুভূতি তৈরি করে। অ্যান্ড স্পোর্টসম্যান স্পিরিট এবং স্পোর্টসম্যান যে মানসিকতা তৈরি করে, খেলা সুলভ মানসিকতা, খেলোয়াড় সুলভ মানসিকতা তৈরি করে। দে অলসো হেল্প, তারা এটাতেও সাহায্য করে টু রিডিউস স্ট্রেস, মানসিক চাপটা কমাতে সাহায্য করে। অ্যাংজাইটি মানে যথেষ্ট চিন্তা কমাতে সাহায্য করে। অ্যান্ড মেন্টাল প্রেশার, মানসিক যে চাপ সেটা কমাতে সাহায্য করে। কজ বাই স্টাডিজ, যেটা স্টাডিজের দ্বারা তৈরি হয়। অ্যান্ড স্টুডেন্টস লার্ন হোমওয়ার্ক, টিমওয়ার্ক, স্টুডেন্টস টিমওয়ার্ক তৈরি করতে শেখে। লিডারশিপ থ্রু ডিফারেন্ট স্পোর্টস অ্যাক্টিভিটিস, স্পোর্টস অ্যাক্টিভিটির মাধ্যমে লিডারশিপ শেখে মানে অধিনায়কত্ব করতে শেখে।
আউটডোর গেমস ইনক্রিজ কনফিডেন্স, বাইরের খেলাগুলো একজনের মধ্যে কনফিডেন্স তৈরি করে। ইমপ্রুভ কনসেন্ট্রেশন ইন স্টাডিজে কনসেন্ট্রেশন তৈরি করবে, মনোযোগ তৈরি করে। অ্যান্ড এ সাউন্ড বডি লিডস এ সাউন্ড মাইন্ড, একটা গভীর মানে একটা কি বলবো গভীর চিন্তা সম্পন্ন শরীর, মানে একটা নিখুঁত শরীর নিখুঁত মানসিকতা সম্পন্ন হয়। অ্যান্ড দেয়ারফর এভরি স্টুডেন্ট শুড টেক পার্ট ইন স্পোর্টস অ্যান্ড কামস রেগুলারলি ফর ওভারঅল ডেভেলপমেন্ট। ওভারঅল ডেভেলপমেন্টের জন্য আমাদের টেক পার্ট মানে অংশগ্রহণ করা উচিত স্পোর্টস এবং গেমসে। এই হচ্ছে তোমার প্রাথমিক প্যারাগ্রাফ, যেটা লিখলে তুমি 10 নাম্বারের 1 নাম্বারও কম পাবে না। 10 নাম্বারের 1 নাম্বারও কম পাবে না, আমি তোমাদেরকে বলছি। এটা তুমি লিখবে, ইউ উইল গেট 10 আউট অফ 10, 10-এর 10ই পাবে। তারপরে পরের যেটা আছে দেখো, আমি একটা স্ট্রাকচার করে রেখেছি, হ্যাঁ, কিন্তু স্ট্রাকচারটা হচ্ছে নোটিসের। অ্যাজ দ্য সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, write a notice in about 100 words requesting the students of your school to participate actively in the garbage cleaning operation. তো গার্বেজ ক্লিনিং অপারেশনে নিয়ে নোটিশ, আমাকে প্রথমে এই পোর্শনটাতে তোমার স্কুলের নাম দিতে হবে। ধরো তুমি দিলে এখানে ABC হাই স্কুল, এখানে লিখলে ABC হাই স্কুল, ঠিক আছে, ABC হাই স্কুল দিয়ে তার অ্যাড্রেসটা পর্যন্ত নিচে লিখলে, তারপরে যেটা লিখলে সেটা হচ্ছে নোটিশ। এই কথাটা তুমি লিখো নোটিশ, ঠিক আছে, এবং বাঁ দিকে ডেট দাও। এইটা ডেটটা তুমি এই দিকেও দিতে পারো, ডেটটা এদিকে দিয়ে এদিকে নাম্বার দিতে পারো, বা নাম্বারটা তুমি এরকম ভাবে দিয়ে ডেটটা এভাবে দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু হেডলাইন মাস্ট, হেডলাইনে দিতে হচ্ছে এ গার্বেজ ক্লিনিং অপারেশন। আর নোটিশের স্ট্রাকচার অনুযায়ী নিচে ডান দিকে সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, আর বাঁ দিকে কাউন্টার সাইন বাই হেডমাস্টার, যেটা আমি দিইনি এখানে। কাউন্টার সাইন এইটা HM এর সই হবে এই দিকটায়, ঠিক আছে। এবার বডিতে তুমি কি লিখবে, যেমন বডিতে লিখেছি দেখো, খুব ছোট্ট করে লিখেছি, অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হিয়ার বাই ইনফর্মড that a garbage cleaning operation will be held on 5th June 2026 from 10 AM to 1 PM in our school premises. Students are requested to bring, স্টুডেন্টসদেরকে অনুরোধ করা হচ্ছে তাদেরকে ব্রুমস, গ্লাভস, মাস্কস, বাকেটস ফ্রম হোম, বাড়ি থেকে নিয়ে আসতে। And the playground, classrooms, corridors and garden areas will be cleaned during this program. And all the students are requested to participate actively and make the program successful. সমস্ত স্টুডেন্টদেরকে অনুরোধ করা হচ্ছে to participate actively অংশগ্রহণ করতে, and make the program successful, প্রোগ্রামটিকে সাকসেসফুল করে তুলতে। এই যে এই বিষয়টা, এইটা যখন তুমি লিখবে ছোট্ট করে, এবং এটা দেখো তোমার 100 ওয়ার্ডস এর মধ্যেই অলমোস্ট হবে, তোমাকে একটা জায়গা তো নাম্বার কমে। তুমি আরো যদি তোমার ডিটেলসে লাগে, আরো জটিল করে যদি তোমার প্রয়োজন হয়, তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে তুমি আমাকে জানাও, আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো যেটা গার্বেজ ক্লিনিং অপারেশনের উপরে নোটিশ হবে, এবং ইন ডিটেল আমি তখন তোমাকে সেখানে আলোচনা করে দেবো। নইলে এখানে ক্লাসটা আমাদের অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে। এর পরের কোশ্চেন, যেটা অ্যানুয়াল স্কুল স্পোর্টস অর্গানাইজড, একটা আমাকে রিপোর্ট লিখতে বলেছে। এবছর তো আবার রিপোর্ট খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। 2027 মাধ্যমিকের জন্য রিপোর্ট সবাই আশা করে রয়েছে, আমিও আশা করে আছি, এবং এই ধরনের রিপোর্ট পড়তেই পারে যে অ্যানুয়াল স্কুল স্পোর্টস অর্গানাইজড। হেডলাইন দাও অ্যানুয়াল স্কুল স্পোর্টস অর্গানাইজড, দিয়ে হেডলাইনটা দেওয়ার পরে তুমি ডিটেলসটা লিখো। কি লিখবে, যেমন আমি বর্ধমানের থেকে লিখছি, ধরো বারওয়ান 29th May. The annual school sports of our school was organized on the school playground yesterday with great enthusiasm. দারুণ আগ্রহের সঙ্গে অ্যানুয়াল স্কুল প্রোগ্রামটা হয়ে গেল আমাদের স্কুল প্লেগ্রাউন্ডে। The venue was beautifully decorated with flags, flowers and banners. অর্থাৎ এই জায়গাটা দারুণভাবে ডেকোরেট করা হয়েছিল ফ্ল্যাগস, ফ্লাওয়ার্স এবং ব্যানার্স দিয়ে। And many students participated in different athletic event. অনেক স্টুডেন্টস পার্টিসিপেট করেছিল বিভিন্ন অ্যাথলেটিক ইভেন্টসে, such as running, high jump, long jump and relay race. হাই জাম্প, লং জাম্প, রিলে রেসের মতন করে বিভিন্ন ইভেন্টে, অ্যাথলেটিক ইভেন্টে অংশগ্রহণ করেছিল অনেক স্টুডেন্টস। The headmaster, teachers and some distinguished guests, হেডমাস্টার, টিচার্স এবং কিছু আলাদা ধরনের মানে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ কিছু গেস্টস ওয়ার প্রেজেন্ট অন দ্য ওকেশন, তারা এই ওকেশনে উপস্থিত ছিলেন। অ্যান্ড প্রাইজেস ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যামাং দ্য উইনার্স,
উইনারদের মধ্যে প্রাইজ ডিস্ট্রিবিউট করা হয়েছিল অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রামের শেষে। এ লার্জ অডিয়েন্স গ্যাদার্ড, একটা বড় ধরনের অডিয়েন্স জড়ো হয়েছিল টু এনজয় দ্য ইভেন্ট, এই ইভেন্ট এনজয় করার জন্য, অ্যান্ড চিয়ার দ্য পার্টিসিপেন্টসদেরকে চিয়ার করেছিল লাউডলি, খুব জোরে, অ্যান্ড দ্য প্রোগ্রাম উচ্চ স্বরে তারা চিয়ার করেছিল, অ্যান্ড দ্য প্রোগ্রাম বিকেম এ গ্র্যান্ড সাকসেস ডিউ টু দ্য অ্যাক্টিভ পার্টিসিপেশনস অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স। এই প্রোগ্রামটা একটা গ্র্যান্ড সাকসেসে পরিণত হয়েছিল ডিউ টু দ্য অ্যাক্টিভ পার্টিসিপেশনস অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, স্টুডেন্টস এবং টিচারদের পার্টিসিপেশনের দ্বারা। এই হচ্ছে আমাদের কমপ্লিট রিপোর্ট। এই রিপোর্টটা লেখার পরে তুমি অবশ্যই 10 নাম্বার পাবে, এবং এই জন্যই তোমাদের জন্য দেওয়া, ঠিক আছে? তাহলে আমাদের এই ক্লাসটাতে আমরা কি আলোচনা করলাম? আমরা আলোচনা করলাম সিন পোর্শন 20 মার্কস, আনসিন পোর্শন 20 মার্কস, গ্রামার পোর্শন 12 মার্কস, ভোকাবুলারি পোর্শনস 8 মার্কস, আর রাইটিং 30 মার্কস, টোটাল 90 মার্কস। এই 90 মার্কসের প্র্যাকটিসগুলো যত তুমি করবে তত তুমি পরীক্ষার প্রিপারেশন নিতে পারবে। এবং আমি শুরুতেই যেটা বলেছিলাম, মাধ্যমিক পরীক্ষার প্রিপারেশন শুরু হয়ে গেল। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিও, আর অতি অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের কমেন্ট জানাও যে তোমাদের কি প্রয়োজন, কি রাইটিং প্রয়োজন, কিভাবে প্রয়োজন। আর যেটা দিয়ে শেষ করছি যে কথাটা বলে, সেটা হচ্ছে যে তোমাদের আনসিনের যেগুলো ডেইলি 289 যেমন পেজ করালাম, এটার থেকে যে আনসিনটা পেলাম সেটার ভোকাবুলারি এবং ইন ডিটেলস আলোচনা হচ্ছে যে ভিডিওতে, সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তুমি সেই ক্লাসটা সম্পর্কে ডিটেলস পাবে এবং ভোকাবুলারি যে ইমপ্রুভমেন্টটা সহজেই করতে পারবে। আজকের ক্লাস এখানেই শেষ হলো, পরের ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।